খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার ৩০ মার্চ সকাল 10:30টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্য সামনে রেখে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। মুন্সিগঞ্জ জেলায় হামের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৩ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছে। জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৪৭ জন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১ জনের শরীরে হামের উপস্থিতি পাওয়া গিয়েছে। হামসহ ৬টি রোগের টিকা কিনতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান দিয়েছেন তিনি। আজ সোমবার ৩০ মার্চ দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সোমবার ৩০ মার্চ দুপুর ১২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের সাধারণ মানুষ। সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল জব্দ ও আস্তানা ধ্বংস করেছে কোস্টগার্ড। সোমবার ৩০ মার্চ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুরের শাহাবুল ইসলাম মণ্ডল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ২৯ মার্চ দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এনায়েত কবির সরকার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবু তাহের, হাবিল হোসেন ও মোহাম্মদ মিলন। জামালপুরের সরিষাবাড়িতে জমি দখলে বাধা দেওয়ায় এক কৃষক পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুবাহান মিয়ার বিরুদ্ধে। রবিবার ২৯ মার্চ বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের বারৈপটল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন সুফিয়া বেগম ৬০ বছর, রিমা বেগম ২৮ বছর, সোহাগ মিয়া ২৮ বছর, সাগর মিয়া ২৬ বছর ও সুবেল মিয়া সবুজ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।